أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 4101 আহমদ ইবনে আমর ইবনে সারহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের উপর অস্ত্র চালায় সে আমাদের দলভুক্ত নয়। হাদিস নম্বর 4102 মাহমুদ ইবনে গাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ইয়ামান থেকে কিছু মাটি মিশ্রিত সোনা পাঠান। তিনি তা আকরা ইবনে হাবিস হানজালি মুজাশিই উআইনা ইবনে বাদর আল ফাজারি আলকামা ইবনে উলাইয়া আরিমি কিলাবি ও জায়েদ খায়ল তাই নাবহানির মধ্যে বন্টন করে দেন। এতে কুরাইশ এবং আনসারীগণ ক্রোধান্বিত হলো এবং তারা বলল, তিনি নজদের নেতাদের নন, আমাদের দেন না। তিনি বললেন, যেহেতু তারা নতুন ইসলাম গ্রহণ করেছে তাই তাদেরকে দিয়ে তাদের মনোরঞ্জন করছে মাত্র, আর তোমরা তো পূর্বে মুসলমান হয়েছ। এমন সময় এক ব্যক্তি এগিয়ে আসলো যার চক্ষু কোটরাগত, গণ্ডদয় ফোলা, ঘন দাড়ি বিশিষ্ট ও মাথা মোড়ানো ছিল। সে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে ভয় করো। তিনি বললেন, যদি আমি আল্লাহর নাফরমানি করি তবে আর কে তার আনুগত্য করবে? আল্লাহ তাআলা আমাকে জগৎবাসীদের মধ্যে আমিন রূপে সৃষ্টি করেছেন, আর তোমরা আমাকে বিশ্বাস করো না। এমন সময় লোকদের মধ্য হতে এক ব্যক্তি তাকে হত্যা করার অনুমতি চাইলে তিনি নিষেধ করলেন। যখন সে ব্যক্তি চলে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার বংশে এমন কিছু লোক জন্ম নেবে যারা কুরআন তেলাওয়াত করবে, কিন্তু কুরআন তাদের গলার নিচে নামবে না। তারা ধর্ম থেকে এভাবে বের হয়ে যাবে যেমন তীর জন্তুর শরীর ভেদ করে বের হয়ে যায়। তারা মুসলমানদের হত্যা করবে এবং মূর্তি পূজকদের ছেড়ে দেবে। আমি যদি তাদেরকে পাই তবে তাদেরকে এমন ভাবে হত্যা করব যেমন আদ বংশের লোকদেরকে হত্যা করা হয়েছে। হাদিস নম্বর 4103 মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শেষ যুগে এমন কিছু লোক জন্ম নেবে যারা হবে অল্প বয়স্ক এবং জ্ঞানহীন। প্রকাশ্যে তারা ভালো কথা বলবে কিন্তু ঈমান তাদের গলার নিচে যাবে না। তারা ধর্ম হতে এমন ভাবে বের হয়ে যাবে যেমন তীর লক্ষ্যস্থল ভেদ করে যায়। তোমরা তাদেরকে দেখতে পেলে হত্যা করবে, কেননা তাদের হত্যা করা হলে কিয়ামতের দিন তাদের হত্যাকারীদের জন্য প্রতিদান থাকবে। হাদিস নম্বর 4104 মুহাম্মদ ইবনে মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরি হাররানি শারিকে ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমার আকাঙ্ক্ষা ছিল যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন সাহাবীর সাথে মিলিত হব এবং খারিজিদের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করব। ঘটনাক্রমে ঈদের দিন আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কয়েকজন সাথীর সাথে দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি খারিজিদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছু শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি, চোখে দেখেছি। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছু মাল আসে, তা তার ডান দিকের এবং বাম দিকের লোকদের মধ্যে বন্টন করে দেন এবং যারা তার পিছনে ছিল তাদেরকে কিছুই দিলেন না। তখন তাদের মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইনসাফের সাথে বন্টন করেননি। সে ছিল কালো রং বিশিষ্ট, মুড়ানো মাথা এবং সাদা কাপড় পরিহিত। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিশয় রাগান্বিত হলেন এবং বললেন, আল্লাহর শপথ, তোমরা কাউকে আমার পরে আমার থেকে অধিক ইনসাফকারী দেখতে পাবে না। পরে তিনি বললেন, শেষ যুগে এমন কতক লোকের আবির্ভাব হবে, মনে হয় এই ব্যক্তি তাদের একজন, যারা কুরআন তেলাওয়াত করবে কিন্তু কুরআন তাদের গলার নিচে ঢুকবে না। তারা ইসলাম হতে এমন ভাবে বের হয়ে যাবে যেমন তীর শিকার হতে বের হয়ে যায়। তাদের চিহ্ন হলো তাদের মাথা মুড়ানো থাকবে। তারা এভাবে প্রকাশ পেতে থাকবে এবং তাদের শেষ দলটি দাজ্জালের সাথে বের হবে। যদি তোমরা তাদের পাও তবে তাদের হত্যা করবে, কেননা তারা সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। হাদিস নম্বর 4105 ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের সাথে যুদ্ধ করা কুফরি এবং তাদের গালি দেয়া
পাপ। হাদিস নম্বর 4106। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন মুসলমানকে গালি দেয়া পাপ এবং তার সাথে যুদ্ধ করা কুফরি। হাদিস নম্বর 4107। ইয়াহইয়া ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন মুসলমানকে গালি দেয়া পাপ এবং তার সাথে যুদ্ধ করা কুফরি। হাদিস নম্বর 4108। আহমদ ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন মুসলমানকে গালি দেয়া পাপ এবং তার সাথে যুদ্ধ করা কুফরি। হাদিস নম্বর 4109। মাহমুদ ইবনে গাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানকে গালি দেয়া পাপ এবং তার সাথে যুদ্ধ করা কুফরি। হাদিস নম্বর 4110। মাহমুদ ইবনে গাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হাম্মাদকে বললাম, আমি মনসুর, সুলাইমান এবং জুবাইদ হতে শুনেছি, তারা আবু ওয়াইল সূত্রে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানকে গালি দেয়া পাপ এবং তার সাথে যুদ্ধ করা কুফরি। এদের মধ্যে আপনি কাকে সন্দেহ করেন? মনসুরকে সন্দেহ করেন, জুবাইদকে সন্দেহ করেন, না সুলাইমানকে? তিনি বললেন, না, আমি আবু ওয়াইলকে সন্দেহ করি। হাদিস নম্বর 4111। মাহমুদ ইবনে গাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানকে গালি দেয়া পাপ এবং তার সাথে যুদ্ধ করা কুফরি। জুবাইদ বলেন, আমি আবু ওয়াইলকে বললাম, আপনি কি আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ। হাদিস নম্বর 4112। মাহমুদ ইবনে গাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি আবু ওয়াইল থেকে এবং তিনি আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানকে গালি দেয়া পাপ এবং তার সাথে যুদ্ধ করা কুফরি। হাদিস নম্বর 4113। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুসলমানকে গালি দেয়া পাপ এবং তার সাথে যুদ্ধ করা কুফরি। হাদিস নম্বর 4114। মুহাম্মদ ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সাথে যুদ্ধ করা কুফরি এবং তাকে গালি দেয়া পাপ। হাদিস নম্বর 4115। বিশর ইবনে হিলাল সাওয়াফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেতার আনুগত্য হতে বের হয়ে যায় এবং মুসলমানদের দল ত্যাগ করে আর এই অবস্থায় মারা যায়, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। যে ব্যক্তি আমার উম্মতের বিরুদ্ধে বিদ্রোহে লিপ্ত হয়ে ভালো মন্দ নির্বিচারে হত্যা করে এবং মুসলমানকেও ছাড়ে না, আর যার সাথে যে অঙ্গীকারাবদ্ধ তার অঙ্গীকার রক্ষা করে না, তার সাথে আমার কোনো সম্বন্ধ থাকবে না। আর যে ব্যক্তি পথভ্রষ্টতা এবং অজ্ঞতার পতাকা তলে যুদ্ধ করে আর লোকদেরকে জাত্যাভিমানের দিকে আহ্বান করে এবং তার ক্রোধ জাত্যাভিমানের জন্যই হয়, পরে সে নিহত হয়, তার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু হবে। হাদিস নম্বর 4116। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু জুনদুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পথভ্রষ্টতার পতাকার নিচে যুদ্ধ করে বা নিজের কওমের স্বার্থে যুদ্ধ করে আর এর জন্যই তার ক্রোধ জন্মে, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। হাদিস নম্বর 4117। মুহাম্মদ ইবনে গাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মুসলমান অন্য মুসলমানের উপর হাতিয়ার উত্তোলন করে, তারা উভয়ই জাহান্নামের প্রান্তে পৌঁছে যায়। এরপর যদি হত্যা করে, তবে তারা উভয়ই দোজখে পতিত হবে। হাদিস নম্বর 4118। মাহমুদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
যখন দুই মুসলমান ব্যক্তি একে অন্যের উপর অস্ত্র উঠায় তারা উভয়ে দোজখের নিকটে পৌঁছে যায়, আর যখন তারা একে অন্যকে হত্যা করে তখন তারা উভয়ে দোজখে যাবে। হাদিস নম্বর 4119। মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যখন দুই মুসলমান তরবারি নিয়ে মুখোমুখি হয় এবং একে অন্যকে হত্যা করে তারা উভয় দোজখে যাবে। কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারী তো দোজখে যাবে, কিন্তু নিহত ব্যক্তির ব্যাপারে কি? তিনি বললেন, সে তার সাথীকে হত্যা করার সংকল্প করেছিল। হাদিস নম্বর 4120। মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যখন দুই মুসলমান তলোয়ার নিয়ে যুদ্ধে লিপ্ত হয় এবং একে অন্যকে হত্যা করে তারা উভয় দোজখে প্রবেশ করবে, অতঃপর পূর্বের অনুরূপ। হাদিস নম্বর 4121। আলী ইবনে মুহাম্মদ ইবনে আলী মিসসিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যখন দুই মুসলমান তলোয়ার নিয়ে মুখোমুখি হয় এবং তাদের প্রত্যেকেই অন্যকে হত্যা করার ইচ্ছা করে তারা উভয়ে দোজখে যাবে। কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারী তো যাবে, কিন্তু নিহত ব্যক্তি কেন যাবে? তিনি বললেন, সেও তার সাথীকে হত্যা করার জন্য লালায়িত ছিল। হাদিস নম্বর 4122। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুই মুসলমান তলোয়ার নিয়ে মুখোমুখি হয় এবং একজন অন্যজনকে হত্যা করে তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি জাহান্নামী হবে। হাদিস নম্বর 4123। আহমদ ইবনে ফাজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন দুই মুসলমান তলোয়ার নিয়ে মুখোমুখি হয় এবং একে অন্যকে হত্যা করে তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয় জাহান্নামী হয়। তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারীর ক্ষেত্রে তো এটা স্পষ্ট, কিন্তু নিহতের ব্যাপারটা কি? তিনি বললেন, সেও তার সঙ্গীকে হত্যা করতে চেয়েছিল। হাদিস নম্বর 4124। আহমদ ইবনে আবদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুই মুসলমান তলোয়ার নিয়ে মুখোমুখি হয় এবং একজন অন্যজনকে হত্যা করে তাহলে হত্যাকারী ও নিহত ব্যক্তি জাহান্নামে যাবে। হাদিস নম্বর 4125। মুজাহিদ ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুইজন মুসলমান তলোয়ার নিয়ে মুখোমুখি হয় এবং একে অন্যকে হত্যা করে তখন উভয়ই দোজখী। এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারীর অবস্থা তো এই, কিন্তু নিহত ব্যক্তি কেন দোজখে যাবে? তিনি বললেন, সেও তার সাথীকে হত্যা করার ইচ্ছা করেছিল। হাদিস নম্বর 4126। আহমদ ইবনে আবদুল্লাহ ইবনে হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পরে তোমরা কাফির হয়ে যেও না যে একে অন্যের গর্দান উড়াবে। হাদিস নম্বর 4127। মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার পরে কাফির হয়ে যেও না যে একে অন্যের গলা কাটবে, আর কোনো ব্যক্তিকে তার পিতা বা ভাই এর অপরাধে অভিযুক্ত করা যাবে না। হাদিস নম্বর 4128। ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার পরে কাফির হয়ে যেও না যে একে অন্যের গলা কাটবে, আর কোনো ব্যক্তিকে তার পিতা বা ভাই এর অপরাধে পাকড়াও করা যাবে না। হাদিস নম্বর 4129। মুহাম্মদ ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে যেন এমন না পাই যে আমার পরে কাফির হয়ে গিয়ে একে অন্যের গলা কাটতে আরম্ভ করেছ, আর কোনো ব্যক্তিকে তার পিতা ও ভাইয়ের অপরাধে পাকড়াও করা যাবে না। হাদিস নম্বর 4130।
ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার পরে কাফির হয়ে যেও না। হাদিস নম্বর 4131। আমর ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা আমার পরে পথভ্রষ্ট হইও না যে একে অপরের গর্দান উড়াবে। হাদিস নম্বর 4132। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ও হজের দিন লোকদেরকে চুপ করান। এরপর তিনি বলেন, তোমরা আমার পরে কুফরির দিকে প্রত্যাবর্তন করো না যে একে অন্যের গর্দান উড়াতে থাকবে। হাদিস নম্বর 4133। আবু উবাইদা ইবনে আবু সাফার রাদিয়াল্লাহু তাআলা আনহু জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, লোকদেরকে চুপ করাও। এরপর বললেন, আমি যেন তোমাদেরকে আমার পরে কাফির হয়ে যেতে না দেখি যে তোমরা একে অন্যের গর্দান উড়াতে উদ্যত হবে। হাদিস নম্বর 4134। হারুন ইবনে আবদুল্লাহ হাম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ইবনে হুরমুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে খারিজি নেতা নাজদা হারুরি যখন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমাদের গন্ডগোলের সময়ে মাঠে নামে, তখন সে আবদুল্লাহ ইবনে আব্বাসের নিকট বলে পাঠায় যে নিকটাত্মীয়দের অংশ কে কে পেতে পারে বলে আপনি মনে করেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটাত্মীয় তথা আমরাই পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যেই তা বন্টন করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কিছু দিতে চাইলে আমরা দেখলাম যে তা আমাদের প্রাপ্য অপেক্ষা কম, তখন আমরা তা গ্রহণ করতে অস্বীকার করি। তিনি তা দ্বারা তাদের বিবাহকারীকে সাহায্য করতে এবং করজ আদায় করতে এবং তাদের মধ্যে যে অভাবগ্রস্ত তাদের দিতে চেয়েছিলেন, আর এর অধিকে দিতে অস্বীকার করেছিলেন। হাদিস নম্বর 4135। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ইবনে হুরমুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাজদা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখেন যে নিকটাত্মীয়দের অংশ কারা পাবে। ইয়াজিদ ইবনে হুরমুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ হতে নাজদাকে জবাবে লিখলাম, তুমি আমার কাছে নিকটাত্মীয়দের অংশ সম্বন্ধে জানতে চেয়েছো, তা আহলে বয়াতের জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলেছিলেন যে তিনি এর দ্বারা আমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহের ব্যবস্থা করে দেবেন, আমাদের মাঝে যারা গরিব তাদের সাহায্য করবেন এবং আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আদায়ের ব্যবস্থা করবেন। আমরা তা অস্বীকার করি এবং দাবি জানাই যে তা আমাদের কাছেই অর্পণ করতে হবে, কিন্তু তিনি তা দিতে অস্বীকার করলেন। শেষে আমরা তা তার উপর ছেড়ে দিই। হাদিস নম্বর 4136। আমর ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আউজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে ওয়ালিদকে লিখলেন, তোমার পিতার খুমুসের অংশ সম্পূর্ণই তোমার, কিন্তু প্রকৃতপক্ষে তোমার পিতার অংশ মুসলমানদের এক ব্যক্তির অংশের সমান ছিল, আর তাতে আল্লাহর এবং রাসূলের নিকটাত্মীয়দের, ইয়াতীমদের, মিসকিনদের এবং মুসাফিরদের হক ছিল। চিন্তা করে দেখো কিয়ামতের দিন তোমার পিতার কাছে দাবিদার কত বেশি হবে, আর যার বিরুদ্ধে এত অধিক দাবিদার হবে তার নিস্তার কিভাবে হবে। আর তুমি যে বাদ্যযন্ত্র ও সেতার বের করেছো তা তো ইসলামে বিদায়াত। আমি স্থির করেছি তোমার নিকট এমন এক ব্যক্তিকে পাঠাবো যে তোমার মাথার লম্বা বাবরে সমান করে কেটে দেবে। হাদিস নম্বর 4137। আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়ে হুনাইনের মালের ব্যাপারে বললেন, যা তিনি বনু হাশিম এবং বনু মুত্তালিবের মধ্যে বন্টন করেছিলেন। তারা দুজনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ভাই বনু আব্দুল মুত্তালিবকে দান করলেন এবং আমাদেরকে কিছুই দিলেন না, অথচ আমরাও আপনার ওইরূপা আত্মীয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি তো বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিবকে একই মনে করি। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আব্দ শামস
ও বনু নওফলকে তা দেখে তা থেকে কিছুই দিলেন না, যেমন তিনি বনু হাসিম এবং আব্দুল মুত্তালিবকে দিলেন। হাদিস নম্বর 4138। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আত্মীয়দের অংশ বনু হাসিম এবং বনু মুত্তালিবের মধ্যে বন্টন করলেন, তখন আমি ও উসমান ইবনে আফফান তার কাছে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বনু হাসিম, আল্লাহ তাআলা তাদের সাথে আপনার যে সম্পর্ক রেখেছেন তজ্জনিত তাদের শ্রেষ্ঠত্বকে আমরা অস্বীকার করি না, কিন্তু আপনি আমাদের ভাই বনু আব্দুল মুত্তালিবকে দান করলেন এবং আমাদেরকে কিছুই দিলেন না, অথচ আমরা ও তারা সমপর্যায়ের আত্মীয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা জাহিলিয়াতে এবং ইসলামে আমাকে ছেড়ে যায়নি, আমি তো বনু হাসিম ও বনু আব্দুল মুত্তালিবকে একই মনে করি। এই বলে তিনি নিজ আঙ্গুল সমূহ পরস্পর গেঁথে দিলেন। হাদিস নম্বর 4139। আমর ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের দিন একটি উটের পার্শ্বদেশ থেকে কিছু পশম নিলেন, তারপর বললেন, হে লোক সকল, আল্লাহ তাআলা তোমাদেরকে যে গনিমতের দিয়েছেন তা থেকে খুমুস ব্যতীত এটুকু নেওয়াও আমার জন্য হালাল নয়, আর খুমুসও তোমাদের মধ্যে ফিরিয়ে দেয়া হয়, আল্লাহ সম্যক অবগত। হাদিস নম্বর 4140। আমর ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে তিনি তার দাদা হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উটের নিকটে গিয়ে তার কুঁজ হতে একটি পশম তার দুই আঙ্গুলের মধ্যে নিয়ে বললেন, যুদ্ধলব্ধ মালের পঞ্চমাংশ ব্যতীত আমার জন্য এতটুকুও নেই, আর আমার পঞ্চমাংশ তোমাদের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। হাদিস নম্বর 4141। উবাইদুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলা বনু নজিদের সম্পদ তার রাসূলকে ফায় হিসাবে দান করেছেন। মুসলমানগণ তা পেতে ঘোড়াও দৌড়ায়নি এবং উটেও ওঠেনি। তিনি তা থেকে 1 বছরের খরচ নিজের জন্য নিতেন এবং অবশিষ্ট মাল যুদ্ধের জন্য ঘোড়া, হাতিয়ার এবং জিহাদের উপকরণ ক্রয়ের জন্য ব্যয় করতেন। হাদিস নম্বর 4142। আমর ইবনে ইয়াহইয়া ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট তার মিরাস চাওয়ার জন্য এক ব্যক্তিকে পাঠান, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা এবং খাইবরের খুমুস থেকে রেখে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ আমাদের ওয়ারিস হয় না, আমরা যা ছেড়ে যাই তা সাদকা। হাদিস নম্বর 4143। আমর ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ তাআলা বলেছেন, জেনে রাখো যে তোমরা যুদ্ধে যা লাভ করো তার 1/5 আল্লাহর, আল্লাহর রাসূলের আর তার আত্মীয়দের। এখানে আল্লাহর পঞ্চমাংশ এবং রাসূলের পঞ্চমাংশ একই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে লোকদের সওয়ারির ব্যবস্থা করতেন, লোকদের দান করতেন, যেখানে ইচ্ছা খরচ করতেন এবং যা ইচ্ছা ব্যয় করতেন। হাদিস নম্বর 4144। আমর ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েস ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হাসান ইবনে মুহাম্মদকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এটি অর্থাৎ বন্টনে আল্লাহর উল্লেখ এই হিসাবে যে এটি দুনিয়া ও আখিরাতে আল্লাহর কালামের চাবি অর্থাৎ সূচনা। দুনিয়া ও আখিরাত তো আল্লাহরই, তবে রাসূলের এবং রাসূলের নিকটাত্মীয়দের অংশের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পরে মতভেদ দেখা দিয়েছে। কেউ কেউ বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অংশ তারপরে খলিফার প্রাপ্য, কেউ কেউ বললেন আত্মীয়দের অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আত্মীয়দের প্রাপ্য, কেউ বললেন আত্মীয়দের অংশ খলিফার আত্মীয়দের জন্য। অবশেষে সকলে এই কথাই একমত হলেন যে এই অংশদয় ঘোড়া এবং যুদ্ধাস্ত্র ক্রয় করার জন্য ব্যয় হওয়া উচিত। আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় এই দুই অংশ এভাবেই ব্যয় হতো। হাদিস নম্বর 4145। আমর ইবনে ইয়াহইয়া ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসা ইবনে আবু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত,
তিনি বলেন, আমি ইয়াহয়া ইবনে জাজ্জারকে এই আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য খুমুসে কত অংশ ছিল জিজ্ঞাসা করলে তিনি বলেন, খুমুসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অংশ ছিল 5 ভাগের 1 ভাগ। হাদিস নম্বর 4146। আমর ইবনে ইয়াহইয়া ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতাররিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অংশ এবং তার সফি সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অংশ তো ছিল একজন মুসলমান এর অংশের সমান, আর সফির অংশ হিসেবে তার যা ইচ্ছা তা নেয়ার ইখতিয়ার ছিল। হাদিস নম্বর 4147। আমর ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ইবনে শিক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মিরবাদ নামক স্থানে মুতাররিফের সঙ্গে ছিলাম। এমন সময় এক ব্যক্তি চামড়ার এক টুকরো নিয়ে উপস্থিত হলো এবং বললেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লিখে দিয়েছেন, তোমাদের মধ্যে কি কেউ পড়তে পারে? আমি বললাম, হ্যাঁ, আমি পড়তে পারবো। তাতে লেখা ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ এর পক্ষ হতে বনি জুহাইর ইবনে উকাইশ এর প্রতি। তাদের জানা উচিত, যদি তারা এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং তারা মুশরিক হতে পৃথক হয়ে যায়, আর তারা একথা স্বীকার করে যে গনিমতের পঞ্চমাংশ নবীর অংশ এবং সাফিও তার, তবে তারা আল্লাহ এবং তার রাসূলের প্রদত্ত নিরাপত্তায় থাকবে। হাদিস নম্বর 4148। আমর ইবনে ইয়াহইয়া ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুরআন মজিদে যে বলা হয়েছে খুমুস বা পঞ্চমাংশ আল্লাহ এবং তার রাসূলের জন্য, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার নিকটাত্মীয়দের জন্য, কারণ তাদের জন্য সাদকা গ্রহণ করা বৈধ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পঞ্চমাংশের পঞ্চমাংশ গ্রহণ করতেন, আর তার আত্মীয়দের জন্য ছিল পঞ্চমাংশের পঞ্চমাংশ, আর তার ইয়াতিমদের জন্য ছিল অনুরূপ, আর মুসাফিরদের জন্য অনুরূপ, এবং নিকট আত্মীয়দের জন্য অনুরূপ অংশ ছিল। আবু আব্দুর রহমান ইমাম নাসাই বলেন, আল্লাহ তাআলা যে নিজের নাম নিয়ে শুরু করে বলেছেন, এটা বাক্যের সূচনা বিশেষ, কারণ সমুদায় বস্তু আল্লাহরই, এবং ফাই ও খুমুস এর ক্ষেত্রে তিনি প্রথমে নিজের নাম নিয়ে শুরু করেছেন। এর কারণ এই যে এ দুটো উত্তম অর্জন। আর সাদাকার ক্ষেত্রে নিজের নাম নিয়ে আরম্ভ করেননি, বরং বলেছেন, অর্থাৎ সাদকা ফকিরদের জন্য, কারণ সাদকা মানুষের ময়লা স্বরূপ। কেউ কেউ বলেছেন, গনিমতের মালের কিছু অংশ নিয়ে কাবার মধ্যে রেখে দেওয়া হবে, আর সেটাই আল্লাহর অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অংশ ইমাম বা শাসক পাবেন, তিনি তা দিয়ে ঘোড়া অস্ত্রশস্ত্র ক্রয় করবেন, যাকে দেওয়া ভালো মনে করবেন দেবেন, যাকে দিলে মুসলিম সাধারণের উপকার ও কল্যাণ হয় তাকে, এবং মুহাদ্দিস, ফুকাহা ও কুরআন চর্চাকারীদেরকে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আত্মীয়দের অংশ বনু হাসিম ও বনু মুত্তালিব পাবেন, চাই তারা ধনী হন বা দরিদ্র। কেউ কেউ বলেন, তাদের মধ্যে যারা দরিদ্র কেবল তারাই পাবেন, ধনীরা পাবেন না, যেমন ইয়াতিম ও মুসাফিরদের মধ্যে যারা দরিদ্র তারাই পাবে। এই মতটি আমার কাছে অতিকে সঠিক বলে মনে হয়। কিছু পাওয়ার ক্ষেত্রে ছোট বড়, নারী পুরুষ সবাই সমান, কেননা আল্লাহ তাআলা এই সম্পদে তাদের দেওয়ার নির্দেশ দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে বন্টন করেছেন। আর হাদিসে উল্লেখ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বেশি দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং কাউকে কম। এই মাসআলায় ইমামগণের কোনো মতভেদ আছে বলে আমাদের জানা নেই যে যদি কেউ কারো সন্তানদের জন্য নিজের 1/3 মাল প্রদানের ওসিয়ত করে, তাহলে সকল সন্তানই সমান হারে পাবে, চাই তারা ছেলে হোক বা মেয়ে, যদি তাদের পরিসংখ্যান জানা থাকে। এমনি ভাবে যদি কোনো জিনিস কারো সন্তানদের দেওয়ার জন্য বলা হয়, তাহলে ওই জিনিস সকল সন্তানই সমান হারে পাবে। অবশ্য যেই ব্যক্তি দেওয়ার নির্দেশ দেয়, সে যদি পরিষ্কার বলে দেয় যে অমুক এতটুকু পাবে আর অমুক এতটুকু, তাহলে তার কথা অনুযায়ী দেওয়ার ব্যবস্থা করা হবে। আর এক অংশ মুসলমান ইয়াতিমগণ পাবে, এক অংশ মুসলমান মিসকিনগণ, এবং এক অংশ মুসাফিরগণ পাবে। আর কাউকে মিসকিনের অংশ ও মুসাফিরের অংশ, এই দুই অংশ একত্রে দেওয়া হবে না, বরং তাকে বলা হবে, তুমি হয় মিসকিনের অংশ গ্রহণ করো অথবা মুসাফিরের অংশ গ্রহণ করো। গনিমতের মালের অবশিষ্ট 4 ভাগ ইমাম ও মুসলমানদের দেবেন, যারা বালেগ এবং যুদ্ধে অংশগ্রহণ করেছিল। হাদিস নম্বর 4149।
আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালিক ইবনে আউস ইবনে হাদাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবদমান অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আসেন। এরপর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এবং এর মধ্যে ফয়সালা করে দিন। লোকেরাও বললেন, এদের মধ্যে বন্টন করে দিন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাদের মধ্যে বন্টন করব না। তারা নিশ্চয়ই অবগত আছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ আমাদের ওয়ারিস হয় না, আমরা যে রেখে যাই তা সাদকা। রাবি বলেন, এরপর জহুরি বলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্পদের মুতাওয়াল্লি ছিলেন। তিনি তা হতে তার পরিবারের খরচ পরিমাণ মতো গ্রহণ করতেন এবং অবশিষ্ট যা থাকত তা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। তারপরে এই মালের মুতাওয়াল্লি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের পর আমি এর মুতাওয়াল্লি ছিলাম। আমিও ওই রূপই করেছি যে রূপ তিনি করতেন। এখন এরা দুজন আমার নিকটে এসে এই মাল তাদেরকে দেওয়ার জন্য বললেন, যেন তারা এক মুতাওয়াল্লি হতে পারেন। যে রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতাওয়াল্লি ছিলেন এবং আমি এর মুতাওয়াল্লি হয়েছি। সুতরাং তখন ওই মাল তাদেরকে দিয়ে দিলাম এবং তাদের হতে অঙ্গীকার গ্রহণ করলাম। পরে তারা উভয়ে আবার আসলেন। একজন বললেন, আমার ভাতিজার থেকে আমার অংশ ভাগ করে দিন। অপরজন বললেন, আমার স্ত্রীর পক্ষ হতে আমার প্রাপ্য অংশ আমাকে ভাগ করে দিন। তিনি বললেন, যদি তারা সম্মত হন তাহলে আমি এই মাল তাদেরকে দিয়ে দেব, এই শর্তে যে তারা মালের ব্যাপারে ওইরূপ কাজ করবেন যেরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন এবং তারপরে আমি করেছি। যদি তারা দুজন এতে সম্মত না হন তাহলে তারা যেন তাদের ঘরে বসে থাকেন, আর মাল আমি আমার তত্ত্বাবধানে রাখবো। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মালের গনিমত সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, যুদ্ধে যা তোমরা লাভ করো তার এক পঞ্চমাংশ আল্লাহ তাআলার, রাসূলের এবং নিকটাত্মীয়দের, ইয়াতীমদের, মিসকিনদের ও মুসাফিরদের। আল্লাহ আরো বলেন, আর সদকা ফকির, মিসকিন, তৎসংশ্লিষ্ট কর্মচারীদের এবং যাদের হৃদয় আকৃষ্ট করা হয় তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্ত ও আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। যেই মাল আল্লাহ তাআলা তার রাসূলকে দান করেছেন তোমরা তাতে নিজেদের ঘোড়া বা উট হাঁকাওনি। জহুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নির্দিষ্ট, আর তা হলো কয়েকটি আরব গ্রাম তথা ফিদক এবং অন্যান্য। এই মালের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, জনপদবাসীদের থেকে যে মাল আল্লাহ তাআলা তার রাসূলকে দান করলেন তা আল্লাহ এবং তার রাসূলদের স্বজনদের, ইয়তীম, মিসকিন, মুসাফিরদের। আল্লাহ তাআলা আরো বলেন, এই সম্পদ ওই অভাবগ্রস্ত মুজাহিরদের জন্য যারা নিজেদের ঘরবাড়ি ও সম্পত্তি থেকে উৎখাত হয়েছে। মহান আল্লাহ আরো বলেন, এই মালে ওই সকল লোকের হক রয়েছে যারা মুহাজিরদের আগমনের পূর্বে এই নগরীতে এসে বসবাস করেছে এবং ঈমান এনেছে, আর ওই সকল লোকেরও হক রয়েছে যারা এদের পরে এসেছে। এই আয়াতে প্রত্যেক মুসলমান শামিল রয়েছে, কোনো মুসলমানই অবশিষ্ট নেই যার এই মালে হক নেই। তবে তোমাদের মাঝে কিছু দাস দাসী রয়েছে যাদের এই মালে হক নেই। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমি জীবিত থাকি তবে ইনশাআল্লাহ প্রত্যেক মুসলমানের কাছে তার হক পৌঁছে যাবে। হাদিস নম্বর 4150। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শপথ করলাম, তার কথা শ্রবণ করা এবং আনুগত্য করার উপর প্রত্যেকে অনুকূল এবং প্রতিকূল অবস্থায় এবং সুখে দুঃখে সর্বাবস্থায়, আর ক্ষমতার ব্যাপারে যথোপযুক্ত লোকের সঙ্গে বিরোধে লিপ্ত হব না। আর যেখানেই থাকি না কেন আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকব এবং আমরা কোনো নিন্দুকের নিন্দা পরোয়া করব না। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।